আল্লাহ তাআলা বলছে তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। তো আপনি কি ফ্রিজের ভিতর ঢুকে ঢুকে ফ্রিজের ভিতর বসে বসে আদেশ করবেন, নিষেধ করবেন? আপনাকে রাজপথে নামতে হবে, দোকানে, হাটে ঘাটে, মাঠে বাজারে, গাড়িতে, অটোতে, সিএনজিতে, বাসে, ঢাকা, চিটাং, কুমিল্লা, যেখানে যান দিনে রাতেই আপনি সব জায়গায় প্রতিবাদ করতে হবে, সত্যের পক্ষে সাপোর্ট করতে হবে, অসৎ কাজকে বিদায় দিতে হবে, মিথ্যাকে বিদায় দিতে হবে, বর্জন করতে হবে। তাহলে আপনি, আপনার জাতি, আপনার পরিবেশ সুস্থ ও মানসিক জ্ঞানসম্পন্ন হয়ে উঠবে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে সম্মানের সহিত। অন্যথায় এই 54 বছর আমরা পদদলিত জাতি হিসাবে পরিচিত হয়ে আসছি বিশ্বের কাছে, ভবিষ্যতেও আমরা বিশ্বের কাছে মাথা তুলে উঁচু করে দাঁড়াতে পারবো না। আমরা নিচ হ্যাঁ জ্ঞানসম্পন্ন ব্যক্তিতে পরিণত হব। যেমনটা আপনি আপনার সন্তানকে যদি সুশিক্ষা দেন, সঠিকভাবে লালন পালন করেন, তারা একদিন মানুষের মতন মানুষ হবে। কিন্তু আপনি তো রাস্তা চিনেন না, ওই রাস্তা সম্পর্কে আপনারই তো জ্ঞান ধারণা নেই, তাহলে আপনি কিভাবে তাদেরকে সচেতন হিসাবে গড়ে তুলবেন? তাহলে আপনাকে মুখ খুলতে হবে, এগিয়ে আসতে হবে, জানতে হবে, জানাইতে হবে। আগে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। মানুষ না জানার কারণে ভুল করে, আপনি যদি সেখানে গিয়ে সঠিকটা দেখাই দেন, অন্যায়কে থামিয়ে দেন, তাহলে এটা পুনরাবৃত্তি ঘটবে না। আর যদি আপনার মুখ বন্ধ রাখেন, তাহলে একই ভুল বারবার ঘটবে এবং বিভিন্ন জায়গায় ঘটবে এবং সারা দেশব্যাপী ভাইরাসের মতন ছড়িয়ে পড়বে। আর এভাবেই বাংলাদেশটাকে 20 কোটি জনসংখ্যার দেশ হয়েও, এত ছোট ভূখণ্ড হয়েও বাংলাদেশ এখন উন্নতি করতে পারছে না। গ্রামে, শহরে, সিটিতে কোথাও শান্তি মিলছে না, কারণ আপনি আর আমি।